हे गाइस वेलकम बैक माय चैनल তোজো ডিএসপি ফ্যামিলি। আমি তোমাদের সাথে তোজো। তো আজকে বোটানিক্যাল গার্ডেন যাচ্ছি ঘুরতে, সাথে র্যাকেট দিয়ে ওখানে গিয়ে খেলবো বলে। তো এখন প্রায় বাজে তোমার সকাল 10 সাড়ে 10টা প্রায় বাজতে চলে। এখন বেরাবো আর এখান থেকে মেট্রো করে আমরা বোটানিক্যাল গার্ডেন যাবো আর মাঝখানে গ্রিন লাইন মেট্রো চড়বো হাওড়া, জলের তলা নিচ্ছে। তো চলো বেরানো যাক। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মেট্রো ধরবো বরানগর থেকে। চলো যাই। উঠে গেছি আমরা বাসে, যাবো ডানলপ। চলে এসেছি বরানগর, মানে পাহাড় উঠছি আর পাশে দিল্লি রোড। তো চলো মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি আমরা। চলে এসেছি হাওড়া গ্রিন লাইন মেট্রোর এখানটায়। আগের বার শুধু নিচের জায়গাটুকু দেখেছিলাম, এবার পুরো দেখাবো কোন জায়গায় কিরকম কি। এই যে ঢুকছি, এসকেলেটার দিয়ে নিচে টিকিট। না না, আরো নিচে যেতে হবে। কি ওইটাও একই, ওটা ওই সাইডে যাচ্ছে, আরো ওইদিকেও একটা আছে, দেখে নাও। স্প্ল্যানেড হাওড়া গ্রিন লাইন মেট্রো, স্প্ল্যানেড গ্রিন লাইন মেট্রো লেখা। বিশাল, 4 তলা নামতে হবে এখন। এই যে নিয়ে নিচ্ছি টিকিট, হাত থেকেও পড়ে গেল। চলো এবার সামনের দিকে যাই। এই মেট্রো এখানে টিকিট ফিকিট ছেড়ে ঢুকে গেছি আর বাবু কাকার টিকিট কাজই নেয়নি, স্ক্যান নিচ্ছিল না। এখন আবার নিচে যাব, এটারও নিচে আরেকটা যায়, 4 তলা বাড়ির সময় নিচে এমনি বলি। নেমে গেছি, কতটা নিচু দেখো। স্টেশনের নিচে এখনো ট্রেন আসে, যে আসলে উঠবো তখন দেখা যাবে। এখনো মেট্রো আসেনি, মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। আসলে মনে হয় এখনো 10 মিনিট মতো, 6 মিনিট বাকি, আসবে তখন। তারপর এখানে স্প্ল্যানেডের লিখে রেখেছে আর সামনে এই কাজটা আমি নিজের মুখ দেখতে চলে আসি। আমার এত ছোট দেখাচ্ছে কেন? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। আর 1 মিনিট বাকি, ট্রেন আসছে। গাড়ি চলে এসেছে, লাইট দেখা যাচ্ছে, হেডলাইট ওই যে আসছে, এসে গেছে। সেই লেভেলে এন্ট্রি, ও স্পিড দেখো। এন্ট্রি দিল, আমি কখনো এন্ট্রি দিতে দেখিনি। এন্ট্রি দিতেই আমিও প্রথম দেখছি। না না, ওখানে দাঁড় করিয়েছে, ওখানে একটা গেট আছে মনে হয়। হ্যাঁ, প্ল্যাটফর্ম ওই দিকেও আছে। ওটা ওখানে একটা গেট আছে, ওটাকে আটকে রেখেছে, সিগন্যাল দিচ্ছে। এই যে সিগন্যাল দিয়েছে আর খুলে গেছে। ওই দিকেও দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার, এই যে চলে এসেছে। এ বাবা, ভগবান জানে, জিজ্ঞেস করে নি কাউরে। গেট খুলবে এখন, খুলে গেল। এটাকে সল্টলেক সেক্টর 5 অব্দি নেবে বলে তার প্ল্যান আছে, কিন্তু এখনই দেখাচ্ছে গন্তব্য দেখাচ্ছে সল্টলেক সেক্টর 5, এখন প্ল্যানেট। দেখো পুরো ইয়েটা দেখাচ্ছে 3D অ্যানিমেশন, কিন্তু আসলে এরকম না, দেখাচ্ছে বাড়াবাড়ি করে। ধর এটা কি দেখাচ্ছে, 3D অ্যানিমেশন দেখাচ্ছে দেখো, কিন্তু আসলেও এরকম না, দেখাচ্ছে এটা বাড়াবাড়ি করে। হ্যাঁ, নিচ দিয়ে যাচ্ছে, এটা ঠিক 30 মিটার গভীর, ফুল টানেল, 520 মিটার 1 মিনিটে কভার করে। এটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু আসলে এরকম হয় না। এটা হচ্ছে কলকাতা পূর্ব পশ্চিম মেট্রো, কলকাতা পূর্ব পশ্চিম মেট্রো, কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো। সবাই বলে গ্রিন লাইন মেট্রো, আসলে গ্রিন লাইনই এটা। তাই এবার জলটা আসলেও দেখা যায় না, মানে শুধু নীল লাইট দেখা যায়, জল দেখাচ্ছে এখানে, মানে একটু বাড়াবাড়ি দেখাচ্ছে, দেখাতে হয় তাই। এখানে এই বক্সটা থেকে ড্রাইভারের সাথে কথা বলা যায়, বন্দে ভারতের মতো ফুল। দরজা বন্ধ হয়ে গেল, এবার ছাড়বে।
এই দেখো হাওড়াই যাচ্ছে লেখা থেকে তারপরে 12টা 38 ট্রেন বেরিয়ে গেল 8 মিনিটে আমরা হাওড়া। দেখা যাচ্ছে এখানে প্ল্যানেট, মহাকরণ, হাওড়া মেট্রো, তারপর হাওড়া ময়দান। এই সাইডে শিয়ালদা টু সল্টলেক সেক্টর 5-এ যেটা আছে। আর ঢুকে গেলাম মহাকরণ। এসে দাঁড়িয়ে গেল, এবার দরজা খুলবে আর ওই বাইরেরটাও খুলবে। আবার হয়ে গেল দরজা বন্ধ, আর এবার মহাকরণ ছাড়ছে। এবার যাবে জলের নিচ দিয়ে, মানে হুগলি নদীর নিচ দিয়ে। চলো জলের নিচে ঢুকবো এক্ষুনি, রেডি থাকো। তাকাও বাইরে নীল লাইট দেখবা। হ্যাঁ ওইদিকে দেখবা, ওদিকে দেখবা। চলছে চলছে চলছে। চলছে পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। অ্যানাউন্স হয়ে গেল, এবার মানে ঢুকবে। অ্যানাউন্সটার পর অ্যানাউন্সের পর ঢুকে গেল। दरवाजे दोनों ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान এদিকে বোঝা যাচ্ছে না, এদিকেই দেখে নাও। এটা হচ্ছে জলের নিচে, আমরা জলের নিচ দিয়ে যাচ্ছি। Please mind the gap between the train and the platform. 750 মিটার লম্বা টানেল 1 মিনিটে পার হয়। হাওড়া ঢুকবে একদম, বেরালাম আর সামনে এসকেলেটার উপরের দিকে যাই হাওড়া স্টেশনে। 12:43, মানে কতক্ষণ লাগলো? 5 মিনিটে আসলাম। ও 8 মিনিটে হাওড়া ময়দান যায়। হাওড়া স্টেশনে কত কিছু আঁকা, আর এরপর আসবে সব থেকে খাড়া এসকেলেটার। না এই উঠছি হাওড়া স্টেশনে। কি সুন্দর সুন্দর জিনিস, দারুণ দারুণ। সবাইকে দেখো। পূজা দি কই? ওই যে পূজা দি। বাবা হাওড়া স্টেশন চলে আসলাম, মানে হাওড়া ব্রিজও দেখতে পারবো। চলে আসলাম হাওড়া স্টেশনে 17 নম্বর। ওইদিকে 17 টু 23, এইদিকে 1 টু 15। এইদিকে আমরা সোজা বেরিয়ে যাব। এইদিকে তাও ট্রেন দেখা যাচ্ছে। ওই দেখো কি সব দাঁড়ায় আছে ট্রেন। এই যে এই তো, এই দেখো হাওড়া মেট্রো। দাঁড়া লেখা, আমার মেট্রো আমার গর্ব। বাবা দারুণ লিখেছে। কোন দিকে? ওইদিকে, আর ওইদিকে নিউ কমপ্লেক্স, আর এই যে ওল্ড কমপ্লেক্স। আর প্রিয়, সবার প্রিয় রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ। আহা কি লাগছে। আগেকার দিনে ইংরেজরা যখন গরমকালে সিমলা যেত, তখন এখানে তোমার হচ্ছে কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস দাঁড়াতো 8 বা 9। এই মাঝখানে রাস্তাটা দিয়ে ডাইরেক্ট গাড়ি করে ঢুকতো, আর ওখানে গিয়ে ডাইরেক্ট ট্রেনের বাচ্চা। হ্যাঁ 8 আর 9 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে গাড়ি করে গিয়ে নামতো, আর ডাইরেক্ট ট্রেনে উঠে যেত। কারণ শীতকালীন রাজধানী, মানে গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা, শীতকালে কলকাতায় আসতো আবার। এর জন্য ইংরেজরা এই রাস্তাটা তৈরি করেছিল হাওড়া স্টেশনে। আর হাওড়া ব্রিজটা দেখাই যাচ্ছে কি সুন্দর। বড় ঘড়িতে পাচ্ছে 5টা 12:58, আর ওই সাইডে রবীন্দ্র সেতু। ওখানে একটা জায়গায় লেখা আছে ওয়েলকাম টু রবীন্দ্র সেতু। চলে এসেছি আমরা এর ভেতরে, আর
এই যে টিকিটটা দেখাও একটু, হচ্ছে টিকিট। আঙুলই তো উঠে যাচ্ছে। চলো ভেতরে যাই। কত তুললি? আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, বোটানিক্যাল না। তো চলো এখান থেকে আমরা এখন যাওয়া শুরু করব মেন গেট থেকে। এই ভদ্রলোক নাকি বলেছিল গাছেরও প্রাণ আছে, জগদীশ চন্দ্র বসু। আমরা হাঁটছি বিগ ফার্ম হাউসের মধ্যে দিয়ে, মানে রবীন্দ্রনাথের সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওই রকম হয়ে গেছে। এক পায়েই দাঁড়িয়েছে আর সব গাছের থেকে উঁচু, কিন্তু এখানে সবকটাই তো তাল গাছ, তাহলে আর কি হবে। হাঁটি আমরা সবাই আগে হাঁটে, আমি আর বাবা পেছনে হাঁটি। কি আর করি। সামনে কিসের একটা জঙ্গল দেখতে পাচ্ছি। কে ফোন করছে? এটা কিসের জঙ্গল গো? জঙ্গলই জঙ্গল। আজব কথা, সত্যি গাছের প্রাণ আছে। গাছটা পড়ে গেছে এখান থেকে, এর মাঝখান থেকে আবার একটা গাছ বেরিয়ে গেছে। এ তো দেখাই যায় না, এরকম দুখানা গাছ বেরিয়েছে মাছ গোড়া থেকে। আজব জিনিস, এরকম দেখা যায় না। সত্যি বোটানিক্যাল গার্ডেনে কিছু রহস্যময় জিনিস আছে। রহস্য না, মানে দেখার মতো জিনিস এগুলোকে বলা যায়। আমরা এখন হাঁটছি আর চারিদিকে চলছে। সানগ্লাস করতে হবে সবার, মানে ফুল অ্যাডভেঞ্চার। দেখি আমি এইটা দিয়ে হাঁটবো। পূজা দিকে ধরে নিয়েছি। আমি কোথায় হাঁটছি দেখো, সেরা। এখানে লোকে ইনস্টায় রিল বানায় না, লোকের তো রিল বানানোর জায়গায় সব। পারলে পাহাড়ের কোনায় গিয়ে রিল বানাবে, কিন্তু আমার অত রিল বানানোর ইচ্ছা নেই। কাঠবাদামের গাছ, কি ভয়ানক। এই দেখো একটা বকটাকে দেখছো? সব এখন খেতে বসে গেছে, কেক আর বিস্কুট। ন্যাচারাল ট্রেইল, প্রকৃতির পথ। ওর মধ্যে আছে ব্রিজ আছে, ইয়ে আছে, তা আছে। বুলবুলিয়া নিচে তেল বলিস না, এদিকে। কি বললো কাকুটা কিছু বুঝলাম না। সোজা যেতে তো থাকি। আরে কেন, চলো যাই। যাক কপালে যাবে। কোথায় একটা ঢুকলাম রাত সড়কের পথে। আরে আমার বাবা কি দেখতে বসে এলো, ওই যাইতাছে শীতকাল না। গ্রেট ব্যানিয়ান ট্রি এর কাছে চলে এসেছি, মানে গ্রেট ব্যানিয়ান ট্রি এর কাছে। গ্রেট ব্যানিয়ান ট্রি এর বোর্ডটা দেখো। পুরো রেকর্ড করে নে। এতগুলো বট গাছের মধ্যে কোনটা গ্রেট সেটা কি করে মানুষ বোঝে না, কোনটা আসল সেটাই তো। তিনটা গাছেরই এতগুলো শাখা বেরিয়েছে, অসম্ভব ঝুলিগুলো দিয়ে। তো বাবারে দেখছো, ক্যাকটাস হাউস, যেটা লকই করে রেখে দিয়েছে, বলার মতো না। ছাল ছাড়ানো মুরগি মনে হচ্ছে এটা। বোটানিক্যাল গার্ডেন থেকে হাওড়া ফিরছি, আর ওই দেখো হাওড়া ব্রিজ কি সুন্দর লাইটে আবার ঝকমকিয়ে উঠেছে সামনে। আমরা জেটিতে উঠলাম, ওই যে হাওড়া স্টেশন আর হাওড়া ব্রিজ দেখো। ওই লঞ্চটা দেখো, আর ওই সাইডে কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজও আছে, বোঝা যাবে না রাত্রে অন্ধকারে, ওইটায় কোনো লাইট দেয় না। হাওড়া ব্রিজে এমন লাইট আছে, দারুণ লাগছে। দেখা যাচ্ছে কিন্তু ভিডিও দেখতে দেখা যাচ্ছে না। আরে এটা গঙ্গা না যে এখানে টাকা দিচ্ছে, গঙ্গাই তো, এটা হুগলি নদী, হুগলি। এবার বন্ধ অনেকটা চলছে। বিবাদীবাগ থেকে ট্রেনে উঠেছি দমদম যাওয়ার জন্য, আর ওই দেখো টালা ট্যাঙ্ক কলকাতা স্টেশন ঢুকে গেছি, আর ওখানে কলকাতা জম্মু সবাই দাঁড়িয়ে আছে। শেষ করছি আজকে এই ভিডিও এখানেই।
ভিডিওতে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো। টাটা। এরপর আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।